আপনার সঙ্গে বাসডনের খবরে নজর রাখতে হবে, কারণ সেখানে স্থানীয় একটা সমস্যা, যে সমস্যা থেকে বচসা ধীরে ধীরে এমন একটা জায়গা হয়ে যায় যে ক্লাব সদস্যদের উপর হামলা করা হলো। অভিযোগ উঠছে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। একই পরিবারের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একজন আবার নাবালক। ঠিক কি হয়েছিল, কি নিয়ে সমস্যা, দীর্ঘদিনের সমস্যা? সান্নিক রয়েছে সরাসরি আমার সঙ্গে ঘটনাস্থল থেকে। সান্নিক, কি নিয়ে সমস্যা যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যাতে ধারালো অস্ত্র নিয়ে এক পরিবার আক্রমণ করলো ক্লাব সদস্যদের, এবং সে মারাত্মক এক অবস্থা, 3 জনকেই অ্যারেস্ট করতে হলো? অতনু, বাসড্রোনির এই পরিবারের বিরুদ্ধে স্থানীয় যে লোকজন ছিলেন তাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা চলছিল। অনেকের অনেক রকম অভিযোগ, অনেকের বক্তব্য ওই পরিবারের অনেকেই বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার কারণে তাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি করতেন তারা। কোনো ক্ষেত্রে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন সমস্যা তৈরি করার অভিযোগও তাদের বিরুদ্ধে তোলা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের তরফে। এই ঘটনা গতকাল চরমে পৌঁছয়। গতকাল দুপুরের পর থেকেই স্থানীয় লোকজনের সঙ্গে তাদের অশান্তি চলে। এই অশান্তি যখন চলছে সেই সময় স্থানীয় লোকজন, স্থানীয় ক্লাব শান্তি সংঘ, সেই ক্লাবে তারা বিষয়টা জানায়। ক্লাবের লোকজন, ক্লাবের যারা সদস্যরা, তারা সন্ধ্যের পরে ওই পরিবারের সঙ্গে কথা বলতে ওই পরিবারের ওখানে যায়, এবং তারপরে যেটা হয় সেখানে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় প্রথমে শুরু হয়, এবং ঠিক তার কিছুক্ষণের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে ক্লাবের সদস্যদের কোপানো হয় বলে অভিযোগ। এবং ক্লাবের সদস্যদের তরফে যে অভিযোগ লিখিতভাবে দায়ের করা হয়েছে তাতে তারা যেটা জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র ওই পরিবারের যারা সেখানে থাকেন তারাই জড়িত নন, তার পাশাপাশি বাইরে থেকে অর্থাৎ সায়েন্স সিটি এলাকা থেকেও বেশ কয়েকজন বহিরাগত মানুষকে তাদের আত্মীয় বলে তারা নিয়ে এসেছিলেন, তারাও তাদের উপর হামলা চালিয়েছেন। এই ঘটনার তদন্তে নেমে গতকালই বাঁশদ্রোণী থানার তরফে 5 জনকে আটক করা হয়, এবং আজকে সকালের মধ্যেই 3 জনকে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে, যাদেরকে আজকে আদালতে পেশ করার কথা রয়েছে বাঁশদ্রোণী থানার তরফে। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে পুলিশের তরফে, তার মধ্যে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও রয়েছে, এবং এই ক্ষেত্রে আদালত ঠিক কি নির্দেশ দেয়, পুলিশি হেফাজতের নির্দেশ দেয় নাকি জামিনের নির্দেশ দেয়, সেই সমস্ত বিষয় কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে। অতনু, ধন্যবাদ। ভাটপাড়াতে খুনের চেষ্টা। ভাটপাড়ায় সঞ্জয় বারুই নামে এক ব্যক্তিকে এলোপাথারি কোপ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হামলার অভিযোগ উঠছে এলাকারই 3 দুষ্কৃতীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত। ওই মাথার দিকে গেছে। আমি বলছি তাহলে এর সাথে কোনো ঝামেলা যেন না হয়। কিছুক্ষণ পরেই খবর হয়েছে যে তোমার ছেলেরে এরকমভাবে রাকেশ করি একটা ছেলে আর কাতলা করে একটা ছেলে, 2 জনে মিলে ছেলেটার কোপাচ্ছে। হাসপাতালে গেছি, গোলঘর হাসপাতালে যাইয়ে দেখতেছি কি এই জায়গা দিয়ে যেরকমভাবে সেলাই দিচ্ছে স্যার, আর দেখার মতন না। এখন যারা কোপাইছে তাদের আমি সাজা চাই। শুনি আমার মেয়ে কান্না করতে করতে ওখানে যে পৌঁছায় ঝামেলার মধ্যে, তখন দেখে ওর বাবার গায়ের পা রেখে কোপাচ্ছে, আর আমার মেয়ে ওটা দেখতাচ্ছে। আমার মেয়ে তো আতঙ্ক হয়ে হু মা করে কান্না করছে, কান্না থামছে না। আগে একবার আমাদের এখানে ও বলে গেছিল যে তোরে আমি পাইলে পরে এক সময় আমি দেখে নেব। হ্যাঁ, আমরা চাইছি ওর সাজা চাই, বিচার চাই, দুটোই চাই। মেয়ের বয়স 4 বছর। সেই 4 বছরের মেয়েকে আছড়ে খুন, এবং শুধু তাই নয়, খুন করে তাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ। কে করছে এই খুন? না তার বাবা। সমীর রয়েছে আমার সঙ্গে ফোনে। সমীর, কিসের এত আক্রোশ? কিভাবে সম্ভব একজন বাবা তার মেয়েকে এইভাবে আছড়ে খুন করে নদীতে ফেলে দিয়েছিল? কারণ কি, পিছনে কি রয়েছে? দেখো, ধুবুলিয়া থানার মায়াকোল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ, তার সাথে তার স্ত্রী চাই অশান্তি হতো, এবং স্থানীয়রা দাবি করছেন তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সেই কারণেই অশান্তি। গতকালকেও ঠিক একইভাবে চরম অশান্তি হয়। এরপরে তার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যান, এবং এই বুদ্ধদেব ঘোষ যখন বাড়ি ফেরেন সন্ধ্যেবেলায়, এসে দেখেন স্ত্রী বাড়িতে নেই। তার মেয়েকে জিজ্ঞাসা করেন সে মা কোথায় গিয়েছে, সে জানায় সে বাপের বাড়ি চলে গিয়েছে। এরপরে তিনি রাগ চরমে ওঠে, এবং তখনই কিন্তু তার মেয়েকে সঙ্গে নিয়ে বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আসেন।
এবং বেরিয়ে আসার পর রাস্তায় মেয়েকে আছাড় মেরে মেরে ফেলেন এবং সেই মৃতদেহ নিয়ে গিয়ে জলঙ্গি নদীর ব্রিজ থেকে জলঙ্গি নদীতে ফেলে দেয়। এবং ফিরে যাওয়ার পর বাড়িতে তার মা জিজ্ঞাসা করে যে মেয়ে কোথায় গেল, তখন তার মেয়ে মাকে এসে জানায় যে মেয়েকে মেরে ফেলেছে। এবং তার মা প্রতিবেশীদের জানান, প্রতিবেশীরা তাকে এসে চেপে ধরে এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাকে আটক করে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে পুরো ঘটনা। এরপর রাতেই ধুবুলিয়া থানার পুলিশ তাকে নিয়ে ওই জলঙ্গি নদীর তল্লাশি চালায় এবং দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তার মৃতদেহ উদ্ধার হয় এবং মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু এলাকার শোকের ছায়া নেমে এসেছে এবং এই কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেফতার। মাটা অন্যদের সাথে সম্পর্ক, বাবার বাড়ি চলে গেছে, হয়নি বাড়িতে এসে শুধু চিপতায় গেল, ছেলে মা বাড়ি মা চলে গেছে বাবার বাড়ি, মেয়েটাকে নিয়ে এসে মেরে ফেলেছে শুনছি। কোথায় মেরে ফেলেছে, কিভাবে? তুলে আছাড় মেরেছে, আস্তে দিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়েছে। কোন ব্রিজ থেকে? আমাদের গ্রামের বুদ্ধদেব ঘোষ, হ্যাঁ, ওর বউয়ের সাথে কোনো পারিবারিক একটা অশান্তি ছিল। বউ বাপের বাড়ি চলে যেত, তার একটা 4 বছরের মেয়েকে নিয়ে এসে জলে ফেলে দিয়ে চলে গেছে। ছেলেপিলে নিয়ে খুঁজে পাওয়া গেল, জিজ্ঞাসাবাদ করলাম, দিদি বলছিল মেয়েকে অন্য জায়গায় রেখে এসেছে। থানাতে ফোন করলাম, পুলিশের হাতে তুলে দিলাম। তারপরে পুলিশের কাছে স্বীকার করেছে ওর বক্তব্য যে তুলে আকারে মেরেছে, মাথা ফেটে গেছে, তারপরে জলে ফেলে দিয়েছে। একটা বাবা যদি নিশ্চিত সময় তার মেয়েকে ধরতে পারে, শাস্তি দেওয়া দরকার, ওর ফাঁসির সাথে। এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে গরম। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে তীব্র গরম। পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহ বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও গরম অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বুধবারের পর আবহাওয়ার খানিক পরিবর্তন হবে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে পশ্চিমের জেলা যেখানে গরমটা আরো চরমে ওঠে, বিশেষ করে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, সেখানের কি পরিস্থিতি আমরা এই মুহূর্তে একটু পুরুলিয়ার ছবি দেখব। পশ্চিমের জেলাগুলোর মধ্যে পুরুলিয়াতে সেখানে তাপপ্রবাহ চলবে এবং মার্চেই যে গরম পড়েছে তাতে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়াবাসীর। ঠিক কি হচ্ছে সেখানে, কিরকম রয়েছে ওয়েদার, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার ছবিটা কিরকম? কারণ 24 ঘন্টা তাপমাত্রা তো বেশ খানিকটা বেড়ে গিয়েছে। আজ সকাল থেকে কিরকম পরিস্থিতি? দেখো অনিন্দিতা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই একেবারেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রির কাছাকাছি এবং এই তাপমাত্রা আগামী দিনে আরও বাড়বে বলে মনে হচ্ছে। এখন থেকেই রোদ যেভাবে রোদ গায়ে পড়লেই জ্বালা করছে এবং যারা বেরোচ্ছে তারা সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে এবং একটু বেলা বাড়ার সাথে সাথে গতকাল আমরা দেখছিলাম রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে এসছে এবং গতকালের তুলনায় আজকে তাপমাত্রা আরও বেড়েছে। ইতিমধ্যে 9:30 বাজতে চললো এবং এর মধ্যেই রাস্তাঘাটে আমরা যারা দেখছি বেরোচ্ছে তারা ছাতা মাথায় বেরোচ্ছে এবং এই গরম যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে যে তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছাবে তা বলা সত্যি একেবারে সেদিকেই কিন্তু ইঙ্গিত করছে তাপমাত্রা আরো বাড়বে। তারই পাশাপাশি ঝাড়গ্রাম, লালমাটির জেলা, সেখানেও কি পরিস্থিতি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজু। রাজু বলতে পারবে, রাজু কিরকম পরিস্থিতি সেখানে? দেখো, সকাল থেকে যে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রির উপরে তাপমাত্রা রয়েছে, বেলা যত বাড়বে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি রয়েছে। সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা বলেছিল যে এই বসন্তের সময় থেকেই মূলত তাপমাত্রা বৃদ্ধি পাবে, সেই জায়গা থেকে যদি দেখা হয় এই লালমাটির জেলাতে আরও তাপমাত্রা বাড়বে এমনটাই সম্ভাবনা করা হচ্ছে। আগামী দিনে যদি গ্রীষ্মের সময় এই তাপমাত্রা ধরে যদি রূপরেখা চলতে থাকে তাহলে হয়তো তাপমাত্রা প্রায় 50-এর ওপর যাবে, কারণ গতবার সেই সম্ভাবনাই কিন্তু উঠে আসছে। ধন্যবাদ রাজু।